হ্যাঁ হ্যাঁ, কি গন্ধ বেরোচ্ছে। এই যা যা, হুস হুস। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এইখানে দেখো আমাদের ছোট্ট বুচু সোনা আর পুচি সোনা বসে রয়েছে। এইখানে আমাদের বুচু পুচি সোনার মাম্মা মানে আমাদের রাধা বসে রয়েছে। আর এইখানে বসে আছে আমাদের বুচু আর পুচি সোনার দাদু। বুচু পুচি সোনার দাদু কিন্তু ভীষণ রাগী। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের বুচু পুচিদের পায়খানা আর এইটা হচ্ছে কলতলা। তাহলে চলো এবার দেখে নিই আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। ও বৌমা, বৌমা কোথায় গেলা? আমার পায়ে খুব ব্যথা করছে। হ্যাঁ বাবা, আসছি, দাঁড়ান দাঁড়ান। আহ আসছি। আমার মুখে মুখে কথা কইবার না বলে দিলাম। না বাবা, আমি কখন আবার আপনার মুখে মুখে কথা আরে চুপ করো, বেশি কথা না বলে আমার পাটা টেবল। হাট। হ্যাঁ বাবা, এক্ষুনি আপনার পাটা মালিশ করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রাধা তো বাধ্য হয়ে তার শ্বশুর মশাইয়ের পা টেপা শুরু করে দেয়। আরে বা পাটা ভালো করে, বা পাটা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি করছি। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। আমার জন্য গরম জল বসাও। অনেক পা টিপেছো, যাও রান্নাঘরে গিয়ে গরম জলটা বসিয়ে দাও। আরে এখনো পায়ে হাত দিয়ে যাচ্ছে, যাও না। কি বলি কথা কানে ঢোকে না নাকি? যাও যাও, গরম জলটা বসাও আমার। মানে কি বলবো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এই শ্বশুর মশাইয়ের পাল্লায় পড়ে জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। আর ভাল লাগে না, সারাক্ষণ খ্যাক খ্যাক ক্যাচ ক্যাচ করেই যায়। কোনটা, এইটা দিয়েই গরম জলটা বসাই। চলো জলটা ঢেলে দিই। লা 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 লা, ও হো হো হো, লা 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 লা। ওই দেখো, বৌমা রান্নাঘরে কাজ না করে গান গাইছে। ও বৌমা, গান করছো কেন? গান করছো কেন? এদিকে শিগগির আসো। হ্যাঁ বাবা, বলেন। রান্নাঘরে কি গান করার জায়গা? আমি জলটা তো বসাতে বলেছি নাকি, সেটাও হয়নি। হ্যাঁ বাবা, জল তো বসিয়ে দিয়েছি। আপনার গরম জল এক্ষুনি হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা। বন্ধুরা, এগুলো তো আমাদের রাধা চলে যায়। উফ, আর পারা যাচ্ছে না এই বুড়োটার সঙ্গে থাকতে থাকতে। আহ আহ বুঝু ভাই, দেখেছিস দাদু আমাদেরকে আর ভালোবাসে না। সারাক্ষণ খ্যাক খ্যাক করে, মায়ের উপরেও খ্যাক খ্যাক করে, আমাদের উপরেও খ্যাক খ্যাক করে। হ্যাঁ গো পুচি দিদি, দাদুটা আমাদের খুব দুষ্টু হয়ে গেছে। না, স্নানের আগে পেটটা পরিষ্কার করে নি। টান টান করে পেট পরিষ্কার করে তারপর গরম গরম রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আগে পেটটা পরিষ্কার করে নি, তাহলে বেশি করে খেতে পারবো। চলো চলো, পেটটা পরিষ্কার করে আসি একটু। ওই দেখ, দাদু আসছে, দাদু আসছে। কিরে, আমারে কি প্রথম দেখছিস? হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, পড়াশোনার নাম নেই। জাগা, পড়তে বস। দেখলে পুচি দিদি, দাদু আমাদের কেমন ধমক দিল। বাবা বাড়িতে আসুক, দাদুর একটা উচিত ব্যবস্থা করব। হ্যাঁ রে, সারাক্ষণ দাদু আমাদেরকে ধমকে যাচ্ছে। ও বৌমা, বৌমা, পায়খানার বালতিতে জল নেই, জলটা দিয়ে যাও। দেখেছো, পুরো খালি বালতি। আমি এই খালি বালতি দিয়ে কি করে পেছন ধোবো? ওই দেখো, আবার চালানো শুরু করেছে। হ্যাঁ বাবা, আসছি, দাঁড়ান। হ্যাঁ বাবা, বলেন, কি বলছেন? আরে কি বলছি, দেখো দেখো, বালতিতে একটা জল নেই। আমি পেছন ধোবো কি করে? শিগগির জল নিয়ে আসো। কি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ
উফ, শ্বশুরের এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। কোনো কাজ নিজে করে না, শুধু আমাকে দিয়ে খাটিয়ে যায় আর থেকে থেকে গরম দেয়। আর ভাল লাগে না ছাই, কি যে করি আর ভাল লাগে না। শুনেছি দুষ্টু মানুষেরা নাকি এমনি সাজা পেয়ে যায়, তাহলে শ্বশুর মশাইও ঠিক একটা সাজা পাবেন। হ্যাঁ হ্যাঁ। ও বৌমা, জল আনতে এত দেরি? ওই দেখো আবার ধমক দিচ্ছে, তাড়াতাড়ি যাই বাবা আমি। হ্যাঁ এই নিন আপনার জল নিয়ে চলে এসেছি, এইখানটাতে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ঘরের মধ্যে কেমন একটা সুরসুরি লাগছে। আরে শ্বশুর মশাইয়ের চিৎকার মনে হলো, পায়খানা থেকে পড়ে টরে গেল নাকি? ও শ্বশুর মশাই! ও বৌমা, দেখো আমার গায়ে কি উঠেছে। ও মা গো, এই তো মনে হচ্ছে একটা গিরগিটি বাবা। ও মা গো, কত বড় সাইজের। এই যা যা। ও বৌমা, ও তো যাচ্ছে না তো, আমার গায়ের সঙ্গে এরকম এটি রয়েছে কেন? ওরে বাবা গো, বাবা, ও বাবা গো। কি মজা, শ্বশুর মশাই এবার জব্দ হয়েছে। হ্যাঁ বাবা বাবা। ও বৌমা, এ তো তারও যাচ্ছে না, আমার গায়ের সঙ্গে এঁটে রয়েছে। কি করবো গো এখন? আরে শ্বশুর মশাই, আপনি এত ভয় পান কেন? এটা তো জাস্ট একটা গিরগিটি। হ্যাঁ না না বৌমা, ও গিরগিটি হোক টিকটিকি হোক, আমার এসবে খুব ভয় করে। বৌমা কিছু একটা করো, বৌমা তোমার পায়ে পড়ছি, কিছু একটা করো গো। দেখো না আমার গায়ের সঙ্গে এঁটে রয়েছে, যেতেও চাইছে না। কিছু করো বৌমা, কিছু একটা নিয়ে আসো। আচ্ছা বাবা, আমি এক্ষুনি আনছি। আপনার এই বিপদে আমি আপনার পাশে থাকবো না তা কি কখনো হয়? আমি এক্ষুনি আনছি। চলো এই লাঠিটা দিয়েই বরঞ্চ ওই টিকটিকিটাকে জব্দ করি, চলো। ও বৌমা, তুমি লাঠি এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে একটু সরাও, আমি আর পারছি না, আমার গা গিনগিন করছে গো। হ্যাঁ বাবা, আপনার জন্য তো আমি এইটুকু করতেই পারি। এই এই যা 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 যা। আরে বাবা দেখুন বাবা, আপনার গা থেকে যেন উঠতেই চাইছে না। ও বৌমা, একটু বেশি করে তাড়াও ওকে। হাস 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 হাস। বন্ধুরা, অবশেষে লাঠির তাড়া খেয়ে আমাদের এই গিরগিটি সোনা তো পালিয়ে যায়। ও বাবা গো, ও বৌমা গো, তুমি আমার লক্ষ্মী বৌমা গো, তুমি আমার কত উপকার করলে গো। তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি বৌমা, আর আমাকে তুমি ক্ষমা করে দিও, আর কখনো এই ভুল আমার হবে না গো। আরে বাবা, আপনি আমাদের গুরুজন, আপনার জন্য তো আমরা সবই করতে পারি। আপনার কাজ করে আমি তো নিজেকে ধন্য মনে করি। ছি 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 ছি, আমার এত একটা ভালো বৌমাকে দিয়ে আমি এত কাজ করাতাম। হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো। না না বৌমা, আজ থেকে আমি একদম ভালো হয়ে যাব, তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না। আসলে আমি খুব নিষ্ঠুর আর স্বার্থপর হয়ে গেছিলাম। যাক বাবা, যেই কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা ওই টিকটিকিটা করে দিল। থ্যাংক ইউ।
দাদু দাদু আমরা এক্ষুনি পড়তে বসে পড়ছি। বুঝে ভাই চ চ চ। হ্যাঁ হ্যাঁ দাদু আমরা এক্ষুনি পড়তে বসছি। আমার বুঝি শোনা। আরে দাদু কান্না কেন করছে? অনেক অন্যায় করেছি আমার বুঝি শোনা, আমার পুচি শোনার সঙ্গে। আয় শোনা আয়। দাদু তুমি এত কান্না করছো কেন? দাদু কি হয়েছে দাদু? দাদু তুমি এত কান্না কেন করছো? আরে দেখেছো তো বুঝে বুঝে দাদু কিরম কান্নাই ভেঙে পড়েছে নিজের ভুল বুঝতে পেরে। সত্যি নিজের ভুল বুঝতে পারার পর যে অনুশোচনা হয় সেটা খুবই বেদনাদায়ক। তাহলে বন্ধুরা আমাদের আজকের এই পর্বটা ভালো লেগে থাকলে এক্ষুনি লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না, কেমন? আহারে